আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, মানুষের পতনের যে দুটি কারণ বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে হলো সবর, সহনশীলতা, পরিশ্রম, কষ্ট ও বীরত্বপূর্ণ জীবনযাপন মমিনের জীবনের অন্যতম বৈশিষ্ট্য। সুখ, দুঃখ, আনন্দ, মুসিবত সবসময় মমিনের জীবনযাপনে অভ্যস্ত হবে। মমিন মুসলমান কখনোই আরামপ্রিয়, পরিশ্রম বিমুখ, কোমল প্রিয়, অলস, সুখ প্রত্যাশী, অমনোযোগী ও দুনিয়া পূজারী হতে পারে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় এই মর্মে নসিহত করেছিলেন যে, হে মুয়াজ, আরামপ্রিয়তা থেকে বিরত থাকবে, কেননা আল্লাহর বান্দারা আরামপ্রিয় হন না কখনোই। মিশকাত শরীফের হাদিস থেকে বলা হয়েছে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আবু দাউদে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় উল্লেখ করেন, সাদাসিধে সাধারণ জীবনযাপনকে ইমানের নিদর্শন বলেছেন বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারাই আরাম প্রিয়তার দিকে ঝুঁকে পড়ছে, দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে, ইসলামের জন্য মৃত্যুকে ভয় করেছে, তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্ক বার্তা তুলে ধরেছেন বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামগণ সম্বন্ধ করে বললেন, আমার উম্মতের উপর ওই সময় খুবই কাছাকাছি যখন অন্যান্য জাতি গোষ্ঠীর লোকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেভাবে লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে। তখন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সংখ্যা কি এতই কম হবে? আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতি গোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে সময় তোমরা সংখ্যায় কম হবে না, বরং সে সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমরা বন্যায় ভাসমান খড়কুটার মতো হালকা হয়ে যাবে। তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর করতে আর হীনমন্যতা ও কাপুরুষতা তোমাদেরকে ঘিরে রাখবে। একজন সাহাবী জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, কেন এই হীনমন্যতা আসবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি কারণ বলেছেন। ওই সময় দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে আর মৃত্যুকে ভয় করতে থাকবে তোমরা। বাস্তবে দেখা যাচ্ছে বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে এই দুটি বিষয় লক্ষণীয় হারে বেড়েছে। পরকালের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ। পক্ষান্তরে পরকালের ভয়ে মৃত্যুকে স্মরণ না করে বরং ইসলামী জীবনযাপনের মৃত্যুর আশঙ্কায় দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মুসলমান। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিসের ভবিষ্যৎবাণী প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে, যা থেকে বেরিয়ে আসা মমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক। তবেই মমিন মুসলমান আবার সঠিক পথ ফিরে পাবে। এই পরের বিষয়বস্তু থেকে আমরা সার সংক্ষেপ যে দুটি কথা বুঝতে পারলাম, তা হলো বর্তমানে আমাদের মুসলমানদের মধ্যে মানুষের দুনিয়ায় ভালোবাসা বেড়ে যাচ্ছে এবং তারা মৃত্যুকে ভয় করতে থাকবে। অর্থাৎ মমিন ব্যক্তি কখনোই কিন্তু মৃত্যুকে ভয় করে না, বরং মমিন মৃত্যুকে আঁকড়ে ধরে। উক্ত হাদিস থেকে যথাযথভাবে আমল করে ইসলামের সঠিক পথে জীবনযাপন করার মতন তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।